ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না মানে ভালোবাসা। আজ আমি অনেকদিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বিশেষ কিছু কারণের জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে আমি নতুন একটা ভিডিওর রেসিপি নিয়ে চলে এসেছি। বাটা মাছ দিয়ে ঝিঙে রান্না। তো আমি প্রথমে বাটা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এক সাইডে হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেব। আমাদের এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেলে আমি ঝিঙেটা দেবো। ততক্ষণ আমি মাছটা দেখবো। মাছটা আমি খুব কম তেলে ভেজে নিচ্ছি। আর এক সাইডে মাছ ভাজা হচ্ছে, আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কুটে রাখা কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছি ঝিঙেগুলো সব দিয়ে দেবো আলু দিয়ে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা ভাজবো। মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি বেশি কড়া করে ভাজিনি, মোটামুটি হালকা হাতে ভেজে নিয়েছি। আর সেটা আমি এবার লবণ দিয়ে দেব। আমরা সবাই জানি ঝিঙে থেকে অনেক পানি বার হয়। আমি অনেকের ভিডিও দেখতে পারিনি, আশা করি আবার ভিডিও দেখব। কিছু কিছু বন্ধুদের ভিডিও দেখেছি আমি, আর দেখিও। আমি এখানে আমি আদা রসুন দেব না, শুধু রসুন বাটা দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়া, হলুদের গুঁড়া, আবার একটু কষাতে হবে। তারপর অল্প করে একটু পানি দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা তুলে মোটামুটি পানিটা টেনে নিয়েছে। আবারও এবার আমি বেশি করে একটু পানি দিয়ে দেব। আমি খুব হালকা ভাবে রান্নাটা করেছি একদম। এবার মাছগুলো দিয়ে দেব। মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার মাছগুলো দিয়ে দিয়েছি। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। অনেকদিন পর ভিডিও দিয়েছি, জানি না আমাকে সবাই ভুলে গেছে কিনা। তো আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর আমারও পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।